আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগতম। শিক্ষকদের জন্য এবার যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়, সুখবরটি জানুন। বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয়। বদলির নীতিমালা অনুযায়ী একজন শিক্ষক কর্মচারীর জীবনে সর্বোচ্চ 2 বার বদলি হওয়ার সুযোগ পাবেন। তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবেন। রবিবার 22 ডিসেম্বর মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে গত আগস্ট জারি করা নীতিমালাটি বাতিল করা হয়েছে। বদলির সাধারণ শর্তগুলো হলো এনটিআরসি প্রতিষ্ঠান ভিত্তিক শূন্যপদের চাহিদা বা বিবরণ 15 সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করতে হবে। বদলির জন্য 1 থেকে 30 অক্টোবরের মধ্যে অনলাইনের আবেদন করতে পারবেন। 30শে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে। 30শে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পূর্ণ হবে। আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদন উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। তবে নিজ জেলার পদ শূন্য না থাকলে নিজ বিভাগে যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবেন। শর্তের মধ্যে রয়েছে, প্রথম যোগদানের পর চাকরির 2 বছর পূর্ণ হলে বদলির আবেদন করার জন্য যোগ্য হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম 2 বছর কর্মের নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন। একজন শিক্ষক কর্মজীবন সর্বোচ্চ 2 বার বদলির সুযোগ পাবে, তবে একজন শিক্ষিকা কর্মজীবনে সর্বোচ্চ 3 বার বদলির সুযোগ পাবে। একটি শূন্যপদের জন্য একাধিক আবেদনের পাওয়া গেলে জ্যেষ্ঠতা, নারী ও দ্রুত বিবেচনায় বদলির অনুমোদন করা হবে। চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকে সিনিয়রিটি গণনা করা হবে। একটি পদের জন্য প্রতিযোগী সব আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলায় কেন্দ্রীয় দ্রুত গণনা করে সবার জন্য প্রযোজ্য করতে হবে। আরও রয়েছে, একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলা হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রে দ্রুত গণনা করে সবার জন্য প্রযোজ্য করা হবে। একটি পদের জন্য প্রতিযোগিতা আবেদনকারী বিভিন্ন জেলা হলেও তাদের স্ব জেলায় কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলায় কেন্দ্রীয় দ্রুত গণনা করতে হবে। দ্রুত পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে। সম্পূর্ণ বা ভুল তথ্য সংবলিত আবেদনের বিবেচনাযোগ্য হবে না। ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তি আরোপ করা হবে। বদলির কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পর এনটিআরসি অবশ্যই শূন্য পদের নিয়োগ সুপারিশ চূড়ান্ত করবে। আবেদন নিষ্পত্তি যেভাবে বদলির সামগ্রিক প্রক্রিয়া সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণ হবে। ডিএমই সফটওয়্যার তৈরি অনলাইন আবেদন ফরম্যাট নির্ধারণ করবে। বদলির করার শিক্ষকের ইন্ডেক্স আগে প্রতিষ্ঠান থেকে বদলি করা প্রতিষ্ঠানে অনলাইনে ট্রান্সফার হবে। বদলি করার শিক্ষকের এমপিত্ব অন্যান্য আর্থিক সুবিধাদি এবং জ্যেষ্ঠতার ধারাবাহিকতা পূর্বোক্ত বজায় থাকবে। আরও যদি নিয়ম বদলির আবেদনের অধিকার হিসাবে দাবি করা যাবে না। বদলির করাত শিক্ষক কোনো ধরনের এনটিডিএ ভাতা পাবে না। আদেশ জারি 10 দিনের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান বদলির করা শিক্ষকের অবমুক্তি নিশ্চিত করবে। অবমুক্তি হওয়া পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান যোগদানের তথ্য চেয়ারম্যান এনটিআরসি ও মাউসির মহাপরিচালককে অনলাইনে অবহিত করবেন। অবমুক্তি হতে যোগদান পর্যন্ত দিবসগুলো কর্মকাল হিসাব গণনা হবে। এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আল্লাহ হাফেজ।